গাড়ি ঢোকানোর পর আমাকে বললো শেষ ইচ্ছাটা কি? এই গাজীপুরে সন্ত্রাস ত্রাস করেছে, যত অবৈধ ওয়ার্ল্ড অ্যান্ড বুট সহ যা যা করেছে আপনারা সকলেই জানেন। চাকরি জীবনের শুরু থেকেই প্রতিটি ধাপে প্রতারণা ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়ালেও বিখ্যাত ভাতের হোটেলের মালিক হারুনের কখনো শাস্তি পেতে হয়নি, বরং পদায়ন করা হয়েছে গুরুত্বপূর্ণ সব ইউনিটে। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, জিম্মি করে অর্থ আদায়, মারধর, জমি দখল, বাড়ি, প্লট, ফ্ল্যাট দখল, গুম, খুন, হত্যা, অর্থ পাচার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, আটকে রেখে নির্যাতন, নিয়োগ বাণিজ্য, নারী কেলেঙ্কারি সহ এমন কোনো অপরাধ নেই যার সঙ্গে জড়াননি হারুন। আলোচিত সেই হাউন আঙ্কেল ওরফে হারুন আমেরিকায় ২,০০০ কোটি টাকা পাচার করেছে বলেও অভিযোগ রয়েছে। তবে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর হারুনের সম্পদের খোঁজ খবর নেয়ার সুযোগ হয়েছে গণমাধ্যমের। চলুন এক ঝলকে হারুনের সম্পত্তির ফিরিস্তি দেখে নেই। ভুয়া মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় বিসিএস ক্যাডারের চাকরি নিয়ে সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে গড়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ। টাকা পাচারের পথ সহজ করতে নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা। রাজধানীর উত্তরা, গাজীপুর, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে ডিবি হারুনের অন্তত হাজার হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। শুধু ঢাকায় আলিশান বাড়ি করেছেন ২ ডজনেরও বেশি। কমপক্ষে ৩টি রিসোর্টের মালিকানাও আছে তার, রয়েছে একাধিক আবাসিক হোটেল। আরও অন্তত 10টি কোম্পানির মালিক তিনি। অগণিত প্লট ও ফ্ল্যাটের মালিক এই ডিবি হারুন অন্যের সম্পত্তি দখল করে সেগুলো বিক্রি করে শত শত কোটি টাকা পাচার করেছেন বিদেশে। সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন হারুন। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে ৩ সদস্যের স্টিয়ারিং কমিটি। কথিত মামা জাহাঙ্গীর আলমের নামে গড়েছেন এসব সম্পদ। দখল করা সম্পত্তি বিক্রি করে সে টাকা দেশের বাইরে পাচার ও বিদেশে গড়ে তোলা সম্পদ তত্ত্বাবধানের দায়িত্বে আলাদা কমিটি। অন্তত ৬টি দেশে ব্যবসা করেছেন অঢেল টাকা। জানা যায় ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান সাবেক হারুনের দেশে থাকা হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্যের নিয়ন্ত্রক ছিলেন তার কথিত মামা জাহাঙ্গীর হোসেন এবং তার সহযোগী জহির। মূলত মামার মাধ্যমে সব অপকর্ম করতেন হারুন। জায়গা, জমি, ফ্ল্যাট, বাড়ি, রিসোর্ট সব সম্পদই তার মামা জাহাঙ্গীরের নামে করেছেন। আবার এসব সম্পদ দেখিয়ে ব্যাংক থেকে হাতিয়েছেন মোটা অঙ্কের টাকা। মানুষের সম্পত্তি দখলের পর তা বিক্রি এবং সেই টাকা দেশের বাইরে পাঠানোর দায়িত্ব পালন করতেন ডিবির খিলগাঁও জোনের এডিসি সাইফুল। বিদেশে অর্থ পাচারের সুবিধার জন্য গড়ে তোলা হয় নিজস্ব মানি এক্সচেঞ্জ। ঢাকায় এই প্রতিষ্ঠানের অফিস পুরানা পল্টনের আজাদ প্রোডাক্টসের গলিতে। কার্যক্রম পরিচালনায় দুবাইয়ে আছে আরেকটি অফিস। এই মানি এক্সচেঞ্জ পরিচালনা করেন এডিসি সাইফুল ইসলামের 2 ভাই। একজন থাকেন দেশে, আরেক ভাই রিফাত অবস্থান করেন দুবাই। দুবাইয়ে তার স্বর্ণের ব্যবসাও রয়েছে। জানা গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইট পার্ক এলাকায় স্ত্রীর নামে $5 মিলিয়ন একটি বাড়ি কিনেছেন হারুন। ওই সময় হারুনের স্ত্রীর বিপুল অর্থ লেনদেন শনাক্ত করে এর তদন্ত করেছিল FBI। রাজধানীর উত্তরায় হারুনের বহুতল একাধিক বাড়ি, ফ্ল্যাট ও প্লটের তথ্য মিলেছে, যার মধ্যে 3 নম্বর সেক্টরের 20 নম্বর রোডের লেকপারে রয়েছে 6 তলা আলিশান বাড়ি। পার্ক লেক ভিউ নামের বাড়িটির হোল্ডিং নম্বর 30। এটি গেস্ট হাউস হিসেবেই বিশেষ ব্যবহৃত হয়। এই রোডের মাথায় 8 তলায় আরেকটি বাড়ি আছে হারুনের। এই বাড়ির 4র্থ তলায় পরিবার নিয়ে থাকতেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি আর ওই বাড়িতে যাননি। 3 নম্বর সেক্টরের 7 নম্বর রোডের হোল্ডিং নম্বর 5A 10 কাঠা জায়গার ওপর একটি 10 তলা মার্কেট। এটি হারুনের শ্বশুরের নামে করা হয়েছে। 4 রাস্তার মোড়ে জমিসহ ওই ভবনটির আনুমানিক বাজার মূল্য শত কোটি টাকার ওপরে। 12 নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডের 21 নম্বর 6 তলা একটি বাড়ি রয়েছে তার। এই বাড়িটি বন্ধক রেখে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছে হারুন। 13 নম্বর সেক্টরের শাহ মাকদুম এভিনিউয়ে 12 নম্বর প্লটটির মালিকও হারুন। এখানে তাজ ফুড কোর্ট সহ কয়েকটি দোকান ভাড়া দেওয়া আছে। একই সেক্টরের সোনারগাঁও জনপদ রোডের
79 নম্বর হোল্ডিংয়ের একটি প্লট জজ মিয়া নামে এক ব্যক্তির কাছে ভাড়া দেওয়া আছে। এছাড়া 3 নম্বর সেক্টরের 15 নম্বর রোডের 23 নম্বর হোল্ডিংয়ের 14 তলা বাণিজ্যিক ভবন, 13 নম্বর সেক্টরে 3 নম্বর রোডের 49 নম্বর বাড়িতে 6 তলা ভবন, 3 নম্বর সেক্টরের 9 নম্বর রোডের 1 নম্বর হোল্ডিংয়ের 7 কাঠার বাণিজ্যিক প্লট, 10 নম্বর সেক্টরের 1 নম্বর রোডের 39 নম্বর হোল্ডিংয়ে 5 কাঠার একটি প্লট এবং 5 নম্বর সেক্টরের 6 নম্বর রোডে ঢুকতেই প্রথমে 29 ও 30 নম্বর হোল্ডিংয়ের 10 কাঠার দুটি প্লটের মালিক হারুন। শেষ দুটি প্লটের মধ্যে একটিতে টিন শেড ঘর বানিয়ে ভাড়া দেওয়া এবং অন্যটি গোডাউন। 14 নম্বর সেক্টরের 20 নম্বর রোডের 17 ও 19 নম্বর প্লট 4টি কোম্পানির শোরুম হিসেবে ভাড়া দেওয়া হয়। 10 নম্বর সেক্টরের 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির 5 তলায় কথিত মামা জাহাঙ্গীরের অফিস। এই অফিসেই হারুনের সব সম্পত্তির কাগজপত্র রক্ষিত থাকে বলে জানিয়েছে জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সূত্র। উত্তরা 3 নম্বর সেক্টরের 9 নম্বর রোডের 14 নম্বর প্লটটি হিরণ নামের এক ব্যক্তির কাছে 32 কোটি টাকায় বিক্রি করেছেন হারুন। 3 নম্বর সেক্টরের সাবেক 9 নম্বর রোড বর্তমানে রবীন্দ্র সরণিতে 7 কাঠার 41 নম্বর প্লটটি মাসিক 14 লাখ টাকায় ভাড়া দেওয়া আছে। 11 নম্বর সেক্টরের উত্তরা স্মৃতি কেবল টিভি লিমিটেডের পাশে 5 কাঠার আরেকটি প্লট স্টার কার সিলেকশন নামের একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া আছে। এছাড়া 13 নম্বর সেক্টর জমজম টাওয়ারের পাশে উত্তরা 3rd ফেইসে পূর্বাচলে কয়েক ডজন ফ্ল্যাট রয়েছে হারুনের। বনানী কবরস্থানের দক্ষিণ পাশে 20 কাঠার প্লট দখল করে একটি কোম্পানির কাছে 70 কোটি টাকায় বিক্রি করেন হারুন। টঙ্গীর 27 মৌজা 8 বিঘা জমিতে কোনো অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে জেডএস জিওটেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। টঙ্গীর গুশুলিয়া মৌজায় ছায়াকুঞ্জ 5 আবাসিক প্রকল্পের ভেতরে 12 বিঘা জমিতে গড়ে তোলা হচ্ছে আবাসিক হোটেল। এখানে ড্রেজার দিয়ে মাটি ফেলে ভরাট করা হয়েছে। এরই মধ্যে অভিযোগ রয়েছে গাজীপুরের পুলিশ সুপার থাকার সময় ওই এলাকায় ভূমিদস্যু কামরুজ্জামান ওরফে কামরুল ওরফে মাচ্ছে কামরুলের সঙ্গে সখ্য ছিল হারুনের। কামরুলের ভূমিদস্যুতার রক্ষক ছিলেন তৎকালীন পুলিশ সুপার হারুন। কেউ বিরোধিতা করলে বা তার কথায় সায় না দিলেই চলত অমানবিক নির্যাতন। এশিয়ান টেলিভিশনের সাথে কথা বলেছেন ভয়াবহ নির্যাতনের শিকার এমনই একজন ব্যক্তি। তো ওই প্রান্ত থেকে একটা ফোন আসলো রাতের বেলা, তো গাড়ির মধ্যে স্পষ্ট শোনা গেছে, বলছে যে কিচ্ছু লাগবে না, শালার বুটা নিয়ে আয়। বলার পর শোনার পর তখন হয়েছে তখন যে বোধ হয় ওইটাই আমার জীবনের শেষ দিন হইতে পারে, এটাই বোধ আমার শেষ সময়। গাড়ি ঢোকার পর আমাকে বললো যে আপনার শেষ ইচ্ছাটা কি? বলছিলাম যে শেষ ইচ্ছা আমাকে যদি একটু সুযোগ দিতেন আপনারা, একটু পবিত্র হয়ে আমি একটু কাজা কয় রাখার নামাজ আছে, ওই কাজা নামাজটা পড়বো, সাথে আমি ফরজ নামাজটা শেষ নামাজটা সুযোগ দেন, আপনারা কি আমাকে মায়েরা ফেলাবেন? ওরা আমাকে উত্তর দিল, তুই কি বুঝোস না, তুই কি বুঝতেছস না আমি তোকে কি করবো? তাদেরকে রিকোয়েস্ট করলাম আমার ফ্যামিলির সাথে কথা বলার সুযোগ দেন, আমার জীবনটা ভিক্ষা দেন। যাই হোক রিমান্ডে নিয়ে তারপরে তো আমার উপর অমানসিক অত্যাচার নির্যাতন, আমাকে 5 কোটি টাকা দিতে হবে, তারা রফা দফা করতে হবে। আমি ফ্যামিলিতে বললাম যে আমার যা আছে সব বেচা হলো, 5 কোটি টাকা চাইছে দিয়ে হলো আমাকে উদ্ধার করে। তো 1.5 কোটি টাকার মতো তারা একটা রফা দফা করছিল, তখন 1.5 কোটি টাকা দিয়ে আমাকে ছাড়বে। এককালীন বোধ 80 লাখ টাকা নিছে, বাকিটা পর্যায়ক্রমে নিবে, এইরকম একটা ফোন থাকে। তারপর আমাকে ছেড়ে দিলাম। আমি 41 দিন পর ছাড়া নেই, কোর্ট থেকে আমি 41 দিন পর হাইকোর্ট থেকে জামিনের মাধ্যমে তারপর আমি বের হয়ে আসছি। এমন নির্যাতনের অহরহ গল্প রয়েছে। ক্ষমতার অপব্যবহার করে এই হারুন অসংখ্য মানুষকে নির্যাতন করেছে বলেও অভিযোগ রয়েছে। এসপি হারুনের নেতৃত্বে এই গাজীপুরে অনেকগুলো জোয়ার ঘোড়া আসর বসত এবং অনেক জায়গা জমি দখল করত। প্রশাসনের মাধ্যমে উনি মানুষের জায়গা জমি দখল করে নিত, বিভিন্ন মানুষের অত্যাচার করতো এবং বড় বড় ব্যবসায়ীদের টার্গেট করে ওদেরকে জিম্মি করে ওদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিত এবং কোনো কুকর্ম নাই যে এসপি হারুন এই শিবপুরের মাটিতে গাজীপুরের মাটিতে করে নাই এবং সকল সন্ত্রাসের গডফাদার ছিলেন এসপি হারুন। সে এত টাকা ইনকাম করেছে যা এটা মানুষের হিসাবের বাইরে চলে গেছে। আমরা এই হারুনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং উনি গাজীপুরে যে সন্ত্রাস সৃষ্টি করেছে
এরকম হারুন যেন বাংলাদেশে আর জন্ম না নেয়, তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। এসপি হারুন জিম্মি করে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক জঙ্গি মামলায়, দেশবিরোধী মামলায়, বিভিন্ন মামলায় জর্জরিত করে এই হারুন এই দেশের টাকা বিদেশে পাচার করেছে এবং এই হারুন এই গাজীপুরে সন্ত্রাস ত্রাস করেছে। যত অবৈধ ওয়ান্টেড গ্রুপ সহ যা যা করেছে আপনারা সকলেই জানেন। আমরা এই এসপি হারুনের বিচার চাই, সাধারণ জনতা এই এসপি হারুনের বিচার চাই। এছাড়া হারুনের নামে কিশোরগঞ্জের মিঠামইনে প্রেসিডেন্ট রিসোর্ট নামে একটি বিলাসবহুল রিসোর্ট রয়েছে, যেটি পরিচালনা করেন হারুনের ভাই ডাক্তার শাহরিয়ার। গাজীপুরে রয়েছে সবুজ পাতা রিসোর্ট এবং গ্রিন টেক নামে আরও একটি বিলাসবহুল রিসোর্টের শেয়ার। এছাড়া নন্দন পার্কেও শেয়ার আছে হারুনের। আছে আমেরিকান ডেইরি নামে একটি কোম্পানিতে বিনিয়োগ। এই কোম্পানির এমডি হারুনের স্ত্রী। ময়মনসিংহের 3 সালে সাবেক আনিসের সঙ্গে ফিশারিজ এবং রেস্টুরেন্টের যৌথ ব্যবসাও আছে হারুনের। অস্ট্রেলিয়ার সেন্ট্রাল পার্ক এলাকায় 2টি ফ্ল্যাট কিনেছেন হারুন, যার বাজার মূল্য প্রায় $2.5 কোটি মার্কিন ডলার। মাতম বিপ্লব, এশিয়ান টেলিভিশন।